নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার। তো দেখো, সকালবেলা একটু ছাদের মধ্যে উঠেছি, একটু হাঁটাচলা করছি আর দাঁতও মেজে নিচ্ছি। আর উঠে পড়েছি অনেকক্ষণ। উঠে টুকটাক যেটুকু করার কাজ, বাসি কাজ থাকে সেটুকু করে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে সিঁদুর দামাতে একটু ছাদে উঠেছি। কারণ কী বলো তো, ওই ঘুম থেকে উঠেই না ও পড়তে বসতে চায় না, তাই জন্য ওকে একটু আগে তুলে দিলে তারপরে একটু নিজের মতো একটু সময় কাটিয়ে পড়তে বসলে পড়াতেও মানে মনটা ভালো বসে। আর কী বলো তো, আমাদের নিজেদেরও একটু দোষ আছে, আমরা নিজেরাই মানে অনেকটা লেট করে শোয়ার কারণে সকাল সকাল উঠতে পারি না। তবে সকালে ওঠা তো খুবই ভালো, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর বাবা মা সকালে উঠলে তবেই বাচ্চারাও ওঠে, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, আজ যেহেতু উঠে পড়েছি, তো ওকে বললাম চ গাছে একটু জল দিয়ে আসি। তো মুখ ধুয়ে আমরা মায়েতে আর ছেলেতে মিলে গাছে জল দিতে এসেছি। আর অ্যালোভেরা গাছটা দেখো, কত সাইড দিয়ে ছোট ছোট গাছ হয়েছে। মানে একে কোনো কেয়ার নেওয়াই হয় না, যেভাবে প্রথম থেকে এনে রাখা হয়েছে সেভাবেই আছে। কিন্তু ও কিন্তু নিজের মতো করে বেড়ে উঠেছে। যখন জল দিইনি একদমই শুকিয়ে গিয়েছিল, তারপর আবার আগের মতো হয়ে গেছে। তো যাই হোক দেখো, আর একটু লেবু জল খেয়ে নিচ্ছি সিঁড়িতে বসে বসে। আর শরীরটা একটু ঝিমুনোই আছে, ওই সর্দির কারণে বা একটু দুর্বল লাগছে। যাই হোক, আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে, সকালের চাটা বানিয়ে নিচ্ছি। নিয়ে ছেলেদের জন্য ছাতুর জন্য জলটা বসিয়ে দিলাম। আগে কি বলো তো, ঠান্ডা জলের মধ্যেই ছাতুটা গুলতাম, গুলে নিতাম। আর একটু উষ্ণ গরম করলে ছাতুটা ভালো গোলাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, এবার তো অবশ্যই একটু জলটা তাতিয়ে নিতে হবে। কিন্তু ছেলেরা ওই গরম গরম খেতে চায় না বলে আমি ঠান্ডা জলেই গুলে দিতাম। তো এই কদিন আবার শুরু করেছি একটু উষ্ণ গরম জল করতে। আর এদিকে দেখো, একটু প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আসলে সকালবেলাটা একটু চিন্তা থাকে কোন দিন কী করব। এক দিয়ে মানে একই তো খাবার রোজ ভালো লাগে না, তাই না? তো কোনো দিন ওই পেঁপের তরকারি করি, ডাল করি, কোনো দিন ছোলার ডাল করি, কোনো দিন শুধু আলু চচ্চড়ি করি, ঘুগনি, এরকম 5 রকম মিশিয়ে করা হয় আর কি, যাতে ভালো লাগে। আর সকালের খাবারটা একটু ঠিকঠাক হলে এবার সারা দিনের এনার্জিটাও ঠিক থাকে। তারপর দেখো, রান্না বান্না ওদিকের কাজ সব যা করার করে ফেলেছি, সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। কারণ এখানে ব্যাগের মধ্যে দেখলে কিছু মুদির দোকান থেকে জিনিস আনা হয়েছে, প্লাস বাড়িতেও কিছু আনা ছিল। সেগুলোই আর কি ডিপের মধ্যে ঢেলে ঠিকঠাক করে রাখছি। মানে ওই বড় যে স্টিলের ডিবেটা দেখছো, ওর মধ্যে সমস্তটা আমাদের রাখা থাকে। তারপর যখন যেটা প্রয়োজন পড়ে নিয়ে এসে রান্নার কাজে ব্যবহার করি। কিন্তু এই ডিবের মধ্যে ঢেলে রাখলে কি হয়, নিতেও সুবিধা হয়, হাতের কাছে থাকলে ভালো হয়। আর এরকমভাবেই রাখা ছিল জানো তো। আর কদিন কি হচ্ছে বলো তো, এত হনুমানের উৎপাত হয়েছে যে দুদিন আমরা দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর উপরে ছাদের দরজা খোলা ছিল। অনেক কিছু জিনিস লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, নষ্ট করে দিয়ে গেছে। মানে ডাল থেকে শুরু করে মায়ের ওখানে ঠাকুরের জিনিসপত্র, রান্নাঘরের মধ্যে চানাচুর, ঝুরি ভাজা, আরও অন্যান্য টুকিটাকি মশলাপাতি প্রায় নষ্ট, মানে অনেকটাই নষ্ট করে দিয়ে গেছে। সেই জন্য কদিন আর ডিবেতে ঢালিনি। তারপরে তো ইঁদুরের উৎপাত আছে, এরকম এদের নিয়েই চলছে। তো কিন্তু আজকে ভাবলাম যা হবে হবে, আমি ডিপের মধ্যে সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রাখি। তাই জন্যই আর কি সমস্তটা ঢেলে আর গুছিয়ে রাখছি।
আর এখানেও দেখো সমস্ত ডিপেগুলো ওই মশলা রাখার জায়গাটা থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু মুছে নিচ্ছি। কারণ কদিন আগেও মুছে নিয়েছিলাম, এলোমেলো হয়েছিল। আর আজকে আবার যেহেতু নতুন করে সমস্ত মশলা রাখার জায়গাগুলো সেট করছি, মানে নিয়েছি, তাই জন্য ভাবলাম গুছিয়ে রাখি। এখানে এসেও আমার ঠিক ডিপেগুলোতে পছন্দ হচ্ছিল না, আবার এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এরকমভাবে আবার রাখছিলাম যাতে দেখতেও ভালো লাগে আর আমি চট করে নিতেও পারি। আর যে জায়গাটায় রাখছি সেই জায়গাটা সুন্দরভাবে রাখার জন্য অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে কী বলো তো বন্ধুরা, এটা অনেকেই করে বা ভালোও লাগে। দেখবে রান্নাঘর তোমার যেমনই হোক, ছোট হোক বড় হোক, যেটুকু যেমনই হোক, সেইটুকু যদি তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো না, তো কাজ করতে বা রান্না করতে ভালো লাগে, এনার্জিও লাগে, দেখতেও ভালো লাগে। সুন্দর কার না ভালো লাগে, তাই না? আর তারপর দেখো ওই কাজটা করে নিলাম, নিয়ে স্যালাডটাও কেটে রাখছি। কারণ স্নান টান করে এসে না অনেকটাই ক্লান্ত লাগে আর কি, ভালো লাগে না কোনো কাজ করতে, তখন মনে হয় একটু বসে দাঁড়িয়ে থাকি। তাই জন্যই আর কি ভাবলাম যে আগে স্যালাডটা কেটে রাখি। আমি রোজই কেটে নিই, মানে রান্না বান্না কাজ করে স্যালাডটা কেটে রেডি করে সমস্তটা তারপরে স্নান করতে যাই। তো দেখো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। আর আজকে একটা ঘরোয়া ফেস প্যাক বানিয়েছি, সেটাই মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কারণ যত যাই করি না কেন, চেষ্টা করি একটু অন্তত সময় বার করে নিজের কেয়ার নেয়ার। আর এটা নেওয়াই নেওয়া উচিত, কারণ নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে, তাই না? আর ভালোও লাগে। তবে মাঝে মাঝে এতটাই ক্লান্ত লাগে, তখন আর ভালো লাগে না কিছু করতে। তবুও চেষ্টা করা দরকার যে নিজের জন্য একটু সময় বার করার। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তো লাইক কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তীকালে কাজ করতে আরও উৎসাহ দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো। তো ভিডিওটা তাহলে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।